আপনি যদি মনে করেন ব্যাংকে টাকা রাখলেই আপনার ভবিষ্যৎ নিরাপদ, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ এমন একটি সত্য আছে যা জানার পর হয়তো আজ থেকেই আপনি সঞ্চয়ের ধারণাটাই বদলে ফেলবেন। প্রশ্ন একটাই, আপনি সত্যিই সঞ্চয় করছেন নাকি অজান্তেই নিজের সম্পদ হারাচ্ছেন? আমরা ছোটবেলা থেকেই একটা কথাই শুনে এসেছি, টাকা জমাতে হলে ব্যাংকে রাখো, কারণ ব্যাংক নিরাপদ, সেখানে টাকা থাকবে, সুদও আসবে। কিন্তু একটা প্রশ্ন কি কখনো ভেবেছেন, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়লেও সেই টাকার মূল্য কি সত্যিই বাড়ছে? প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, মুদ্রাস্ফীতি, যাকে বলা হয় নীরব সম্পদ ধ্বংসকারী। ধরুন ব্যাংকে আপনার টাকা বছরে 5 থেকে 6% হারে বাড়ছে, তো একই সময়ে যদি বাজারে পণ্যের দাম 8 থেকে 10% হারে বাড়ে, তাহলে বাস্তবে কি ঘটছে? খুব সহজ হিসাব, আপনার টাকার ক্রয় ক্ষমতা প্রতি বছর প্রায় 2 থেকে 3% কমে যাচ্ছে। একটা উদাহরণ দেখি, 2016 সালে যে বাজার করতে আপনার 1000 টাকা লাগতো, 2026 সালে সেই একই জিনিস কিনতে লাগতে পারে প্রায় 1800 থেকে 2000 টাকা। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়লেও সেই টাকা দিয়ে আগের মতো কেনাকাটা আর সম্ভব হচ্ছে না। এ কারণে শুধু ব্যাংকে টাকা রেখে দীর্ঘমেয়াদে সম্পদ ধরে রাখা কঠিন। তাহলে বিকল্প কি? প্রথম বিকল্প হতে পারে ছোট ব্যবসায় অংশীদারিত্ব। অনেক লাভজনক স্থানীয় বা অনলাইন ব্যবসা আছে যেখানে একজন সাইলেন্ট পার্টনার হিসেবেও যুক্ত হওয়া যায়। ব্যাংকের 5 থেকে 6% রিটার্নের তুলনায় অনেক ছোট ব্যবসায়ী 20 থেকে 25% পর্যন্ত মুনাফা করতে পারে। অবশ্যই বিনিয়োগের আগে ব্যবসা সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি। দ্বিতীয় বিকল্প আয় সৃষ্টিকারী রিয়েল এস্টেট, যে সম্পদ শুধু দামেই বাড়ে না, নিয়মিত ভাড়াও দেয়। সেটি দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির প্রভাব অনেকটাই সামাল দিতে পারে। আবার শহরতলির জমির দামও অনেক ক্ষেত্রে বছরের পর বছর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তৃতীয় বিকল্প স্বর্ণ। স্বর্ণ শুধু অলংকার নয়, এটি বহু মানুষের কাছে সম্পদ সংরক্ষণের একটি মাধ্যম। বাজারে অস্থিরতা তৈরি হলে অনেক সময় স্বর্ণের চাহিদা বাড়ে, পাশাপাশি প্রয়োজন হলে তুলনামূলক দ্রুত নগদ অর্থে রূপান্তর করা সম্ভব। সবশেষে আসে ডিভিডেন্ড ভিত্তিক শেয়ার বিনিয়োগ। ভালো এবং স্থিতিশীল কিছু প্রতিষ্ঠানের শেয়ার থেকে নিয়মিত লভ্যাংশ পাওয়া যায়। তথ্য বিশ্লেষণ করে এবং ঝুঁকি বুঝে বিনিয়োগ করলে অনেক ক্ষেত্রে এই রিটার্ন ব্যাংকের সুদের চেয়েও বেশি হতে পারে। তবে মনে রাখতে হবে, শেয়ার বাজারে লাভের পাশাপাশি লোকসানের ঝুঁকিও রয়েছে। সবশেষে একটা বিষয় পরিষ্কার, ব্যাংক খারাপ নয়। জরুরি তহবিল এবং দৈনন্দিন লেনদেনের জন্য ব্যাংকের বিকল্প নেই, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে হলে শুধু সঞ্চয় নয়, স্মার্ট বিনিয়োগের ধারণাও জানা প্রয়োজন।